নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আজকে দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি। লাঞ্চে কী হয়েছে? বেগুন ভাজা, পটল ভাজা, এখানে ধুন্দুল মশলা করা হয়েছে, এখানে গরম গরম ভাত করা হয়েছে। আজকে দুপুরের লাঞ্চে অনেক কিছু আছে। এই শীতের ফেভারিট তো দেখো, বাঁধাকপি। এখানে গাজর দিয়ে, আলু দিয়ে বাঁধাকপি ভাজা হচ্ছে, টমেটো দিয়ে ভাজা হবে। টেস্টি টেস্টি। গাজর করা ছেড়ে দিলে ওর ভিতরে ভালো লাগে। তো দেখো, এখানে তো বাঁধাকপি ভাজা হচ্ছে। এই দেখো, আমার বাঁধাকপি ভাজা কমপ্লিট। দেখো কি সুন্দর দেখা যাচ্ছে না কালারটা, বলো? তো আরেকটা জিনিস আছে, আজকে দুপুরে অনেক কিছু আজকে। তো এইখানে দেখো, মাছ তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখছি, হলুদ লবণ মাখাই নিয়েছি। মাখাই নিয়ে এখনই মাছ কটা ভাজা হবে। মাছ ভাজা হয়ে মাছের তরকারি হবে। চলো বলো তো, কমেন্ট করো তো, কী দিয়ে মাছের তরকারি শীতকালে করলে ভালো লাগবে, কমেন্টে জানাও কিন্তু। তো দেখো, আমার মাছ তো এইখানে ভাজা চলতেছে। কি বড় পিস করে আনতে, দেখো মাছের চাকাগুলো একবার দেখো কত বড় বড়। তো এখানে দেখো, মাছ ভাজাটা আমার প্রায় একবার হয়ে গেছে, হয়ে গেছে কমপ্লিট। এখানে মাছ ভাজা, এখানে গন্টি কপি দিয়ে, শিম দিয়ে, আলু দিয়ে তরকারি করা হবে মাছ দিয়ে। শীতের সময় বললাম না, কপি, খালি কপি কপি, ফুলকপি, বাঁধাকপি, গন্টি কপি, এই পাতাকপি, এইসবই তো। আর ফুলকপি শীতে বলো মস্ত মস্ত তরকারি। তো দেখো, এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তরকারিটাও ভালো করে ভাজা হয়ে গেছে। কি একটু কড়াইটা কালো বলে করো না, কি বলো তো, মাছ ভাজছি না সেই কড়াইতে তরকারিটা রান্না করছি। মাছের তেলটা ফেলে দেবো নাহলে, বলো? তো দেখো, আমার তরকারিটাও ভালো করে কষা করে জল দিয়ে দিচ্ছি। যেমনি ফোট উঠে গেছে তখন টমেটো মানে হাফ সিদ্ধ হয়ে গেছে, সব কিছু আলু, গন্টি কপি, সিম সব সিদ্ধ হয়ে গেছে হাফ সিদ্ধ। তো এখানে দেখো, ধনেপাতা, টমেটো সব দিয়ে দিছি। এখন এই যে মাছগুলো ছেড়ে দিচ্ছি, মাছগুলো ছেড়ে দিয়ে বাস 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তরকারি পুরো কমপ্লিট। তো দেখো, এইখানে তো ঢাকাও দেওয়ার পর, ঢাকা দিয়ে দেওয়ার পরে এখনও মাছগুলো ছাড়তেছি, তারপরে এখনও ঢাকা দিয়ে দেবো। তো দেখো, তরকারি তো আমি একটু নাড়াই ঢাকা দিয়ে দিই। চলো, তা বলো, তোমরা শীতকালে কী কী খাওয়া দাওয়া হচ্ছে? সব ঘরে তো রঙ বেরঙের তরকারি, সবজির রাজারা চলে আসছে শীতে। দেখো, আমার তো ফেভারিট মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে তরকারিতে, ঢেকে দিয়েছিলাম, সেটা উঠাই দিচ্ছি, কেন কি হয়ে গেছে। দেখো কালারটা দেখে বোঝা যায় তরকারিটা হয়ে গেছে। তাই কি বলো, পাতলা পাতলা একটু মশলা ছিটিয়ে দিয়ে, সিক্রেট মশলা ছিটিয়ে দিয়ে একটু ঝোল করে পাতলা পাতলা, খুব সুন্দর লাগে। দেখো, 5 মিনিট পরে বলছিলাম হাত দিয়ে রান্না হচ্ছে, 5 মিনিটের জন্য কমপ্লিট। তো দেখো, আমার তো তরকারির কালারটা একবার দেখো, কি সুন্দর দেখা যাচ্ছে কালার, পুরো কাঁচা হলুদের মতন দেখা যাচ্ছে। কি কারণ এরকম সিম্পল সিম্পল তরকারি রান্না করে খাইলে গ্যাস হবে না, কোনো কিছু প্রবলেম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। বাই।